যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করে দেখায় দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথাও বলেছেন, শুধু আমল না, শুধু আমল না, বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয়, যা কিছু কথা বের হয়, সেই কথাকেও আল্লাহ পাক কিয়ামতের দিন মাপবে, নেবে, বুঝায় দিবে হিসাব। এখন আবার যে কথা আসে যে কথা আমার পাবে কে, কথার মধ্যে ওজন আসলো থেকে। এখানে আরেকটা গল্প আছে, বলবো। বাদশাহ, এক বাদশাহ, তো বাদশাহ ভালো মানুষ। বাদশাহ দখলে একটা মন্ত্রী আছে, এটা একেবারে শয়তান মার্কা, ইবলিস মার্কা মন্ত্রী, নাস্তিক মার্কা মন্ত্রী। বাদশাহ ভালো মানুষ, তো বাদশাহ এক আল্লাহওয়ালা বুজুর্গের মুরিদ, ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহব্বত করেন, ভক্তি করেন। বাদশার গায়ে একটা ফোড়া নিছে, ফোড়াটা ব্যথা হইতেছে। তো বাদশাহ হুজুরকে বলছে যে হুজুর, ফোড়াটা খুব যন্ত্রণা করতেছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি কোরআনে কারীমের সূরাতুশ শিফা পড়ছেন। সূরাতুশ শিফা চেনেন? কারে কয়? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ে তিনি ফু দিয়ে দিয়েছেন। যেই নাকি হুজুর ফু দিতে দেরি, কত নাস্তিকটা আগে থেকে খাড়া রয়েছে যে আজকে হুজুরে ধরবো, খপ করে হুজুরে ধরছে। এই যে আপনারা হুজুররা, আপনারা এই দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা। হুজুররাই কি দেশের বড় সমস্যা? কি কি সমস্যা হুজুররা? ওই যে আপনারা বড় করে পাঞ্জাবি গায়ে দেন, বাজারে কাপড়ের শর্ট ফলা দিয়েছেন, আমরা পাঞ্জাবি বড় বানাই, কাপড়ের দাম বাড়ছে, হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয় না। যত দোষ হুজুরের। আর কি দোষ করছি? পাঞ্জাবি তোর কাপড়ের দাম বাড়াইছে, আর কি করছি? এই যে আপনারা কাম করলেন, ফু দিলেন একটা, এটার কোন ভ্যালু আছে মিয়া? বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। কি কুসংস্কার? দেখেন বাচ্চা দেখে হয়েছে পোড়া, পোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে, পয়জন জমছে। এই পুজ আর পয়জন বের করতে পয়সা ফোড়া ভালো হয়ে যায়। আপনি ওগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু, ফু একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিলে গেল। বাচ্চার এই ফোড়া বানাবো কেমনে? যত সবই হুজুররা আছে, খালিউল্লাহ বান্দা কাপ আছে না? কিছু মানুষের তো আছে, হুজুর করে দেখে অ্যালার্জি চুল গায়ে হয়েছে, আর বিশেষ ভাবে আম করে দেখলে আরো বেশি চুল গায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুল গায়। যত নাস্তিক মার্কা, মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে, এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সরাসরি খামসা শেষ করা ফেলাইবি, চুলকানিয়ে বন্ধ হবে না, এদের মাথা করে বন্ধ হবে না, আমাদের আন্দোলন সঙ্গে হবে, বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো এই ব্যাপারটা চুলকাইতেছে, এই যে আপনি ফু দিলেন, বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল, বাতাস গিয়ে বাতাসের সাথে মিলে গেল, বাদশার পুরা ভালো হলো কেমনে? আলহামদুলিল্লাহ হুজুরও ছিলেন জাদরে হুজুর, হুজুর কিছু করেন না, ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না, তারপর কি হুজুর 1-2 মিনিট রেস্ট করে ধমক দিছে মন্ত্রী পুরা সব মানুষের সামনে, তুমি বাস্তব গাধা, গাধা তুমি কথা কার, এই ধরনের কথা বলা অযৌক্তিক কথা। এমন এক ধমক দিছে, তাকে গাধা পেয়া গালি দিছে কারে? মন্ত্রী। এই কথা বলে না, বাস হুজুর অন্যদিকে অর্থ কাজে মনোযোগী হয়ে গেছে, কি কয়েছেন একজন নিজেও ফিরে গেছে। এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে ক্ষোভে, যে এত বড় 2 পয়সার মোল্লা, আমি একটা মন্ত্রী মানুষ, আমাকে সমস্ত রাজ দরবারে গাধা বলে গালি দিল, অপমান করলো। সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে, রাগে ঘাম ঝরতেছে। হুজুর কিছুই মনে যে দেখেই নেই। 2-5 মিনিট পরে হুজুর এই মন্ত্রীর দিকে তাকায়, কি সমস্যা কি আপনার?
কি হয়েছে আবার কি করছে কি হয়েছে আপনি আমাকে আমি এত বড় একটা জাতীয় মন্ত্রী মানুষ আপনি আমাকে গাধা করে গালি দিয়েছেন আবার জিগাল কত গাধা করে গালি দিতে হয়েছে কি গাধা দয়াকার গাছ দয়াকার দা মুখের থেকে দুটো শব্দ বাতাস বেরোয়েছে বাতাসের সাথে মিশে গেছে আমি একটা গাধা শব্দ বলছি এটা মুখের বাতাস হাওয়া আমার সাথে মিশে গেছে তা আপনার সমস্যা কি? আরে মিয়া মন্ত্রী গয়াকার গা ধয়াকার দা দুই শব্দের সামান্য একটা দুইটা অক্ষর এটা যদি তোমার মতো এরকম হাই এডুকেটেড ছাত্রের একটা মন্ত্রীকে এই অবস্থা করতে পারে তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে তোমার চেহারা লাল হয়ে গেছে দুইটা শব্দ যদি তোমার মতো একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে আমি এত বড় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলাম এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা তো যারা এরকম চুনকায় যাদের এই চুনকানের মলম আছে প্রত্যেকটা চুনকানের মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে আলেম ওলামাদের কাছে যারা মলম দিয়ে সারে তারা মলম দেই যারটা মলম দিয়ে সারে না অপারেশন করতে হয় অপারেশন করে দিই অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে করবে কিনা অপারেশন মানে তো সুই দিয়ে কাইটা শরীর থেকে অপারেশন করে বিষাক্ত ফুস বের করতে হবে লাফালাফি করবে জানি আমরা লাফালাফি করলে অপারেশনের সামান দুটো সিস্টেম আছে একটা অ্যানেস্থেসিয়া দিয়া পরে বেহুশ করে তারপর অপারেশন করা আর যদি ছোটখাটো অপারেশন হয় খাইসা ধরে তারপরে আমরা অপারেশন করি বুঝতে পারছেন কথা যারা যাদের চুলকানি হয় যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয় আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয় প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ আল্লাহ উম্মতের কাছে আছে খালি কইবেন আপনারা খবর দিবেন হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে দেখবেন কেমনে দইরা অপারেশন করে ভালো বানানো হবে ইনশাআল্লাহ আর আপনারা থাকবেন আমার বেগুন খালি যেতে দেন ইনশাআল্লাহ আছে তো প্রস্তুত ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয় গোটা সমাজ এবং অপারেশন করা হবে সমাজ থেকে রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী ইসলাম বিদ্বেষী মুসলিমদের সকল চিন্তা করা হবে ইনশাআল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার মধ্যে ওজন রাখছে বান্দার আমলের মধ্যে ওজন আছে বান্দার কথার মধ্যে ওজন আছে বান্দার আমলের মধ্যে ওজন আছে এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবে যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো এটা তোমাদের বোকামি ছাড়া আর কিছুই না দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না কথা বলেন ঠিক না দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে এরকম কেউ আছেন বলতে পারবে যে আমি দুনিয়ার সবকিছু বুঝি বহু ছাত্র আছে তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায় বলেন ধরে না কি করতে হয় সায়েন্স গ্রুপে পড়তে হবে তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও আর্টস পড়লে তুমি হেবা সুশী বুদ্ধিজীবী টপমারানি বুঝেন নাই এই আর্টস এর সাবজেক্ট করলে এগুলো হওয়া যাবে আর্টস এর সাবজেক্ট করলে কি হওয়া যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে সায়েন্সের গ্রুপে পড়তে হবে আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগবে অনেক সুখর মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না কথা ঠিক কিনা
তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইল না, কেন পাইল না? কারণ তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না, এই জন্য। কথা বলে ঠিক না বেটি? সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না, এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে অ্যালাউ করে নাই। বলছে তুই আর্টস পড়, কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি, পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোর বেশি কিছু করা লাগবে না, খালি দুইটা পিস্তল চালাইতে পারলে তুই হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, আরে এখানে একটা সাধারণ কমন সেন্সের কথা, কমন সেন্সের কথা। দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। তো তোমার যেটা বুঝে আসে নাই, তোমার বুঝে না আসলে তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা, এটা তো একটা বোকামি ছাড়া কিছুই। মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই যে দেখছেন বুড়া মানুষের নামগুলি কইলেই আব্দুল গাফফার রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটবেলায় ওরা ওয়াজ শুনতাম ঢাকার আশপাশে ওয়াজ করতেন, প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল। উনি এরকম বুঝাইতেন এই বিষয়টা, জানে ভাই যেটা তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা, তুমি যেটা খুঁজে পাও না সেটা নাই, ব্যাপারটা তো এরকম। কথা বলেন ঠিক না? সেটা গল্প বলতেন যে এক বেটা পড়ার জন্য বিয়ে করাইছে। এখন সম্ভ্রান্ত পরিবার, খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মাইয়া বিয়ে করাইছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বউটা হলো বাউল বুঝে খাটো। তো মানুষের তো খাটো, তার হাতটাও কি হাত পাও সবই খাটো। এখন বিয়ে করা আনছে বউ বাড়িতে, এখন শাশুড়ি মায়ে কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো। আগে যে মাটির কলসা ছিল, তো মাটির কলস তো এরকম অনেক বেশ উঁচা, 1.5 হাত লম্বা, আর এই বাউল মানুষ, এই মানুষটাই হলো 2 হাত, ওর গলা পর্যন্ত মাটির কলস। তো সেই ওরকম গলা দিয়ে যখন নাকি মাটির কলস থেকে পানি ঢালতে গেছে, গলার হাড় খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। কলসের ভিতরে পড়া তো হাত চলে গেছে কলসের তলায়, এমন তো পানি আনে না। এখন শাশুড়ি মায়ের বিরুদ্ধে পা বৌমা পানি আনো না কেন, এতক্ষণ হয়ে গেল। কয় যে আমার হাতটা খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। ভালো কথা বললাম না, আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি, কিন্তু এই কলসের তো কোনো তলা নেই। কলসের কি নাই? কলসের তলা নেই কেন? হয়ে যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই। এখন বল, তুই 2 মানুষ, তোর হাত হলো 6 ইঞ্চি 8 ইঞ্চির হাত, এই 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসির তলা খুঁজে পাবি কোন? তো 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না, এই জন্য যদি তুই কস যে কলসের তলা নাই, দুনিয়ার মানুষরা মানবে? তো তুই 8 ইঞ্চি হাত দিয়ে কেমন পর্যন্ত 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না? এটা তো কলসের দোষ না, কলসের তলার দোষ না, এটা তো 8 ইঞ্চি হাতের দোষ। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না, ইসলামের কথা যাদের বুঝে আসে না, তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো 8 ইঞ্চি, কোরআন হাদিসের গভীরতা হলো 18 ইঞ্চি। তোর তুই 8 ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনদিন 18 ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে পাবি না। তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি কর যে তলা নাই, তো এটা তো ওইরকম বেকুফ মার্কার কথা হলো। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ওজন হবে বাংলার প্রত্যেকটা কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক ওজন করবেন। কেমনে ওজন করবেন? আরে কেমনে ওজন করবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষকে যেই মেধা আল্লাহ দিয়েছেন, মেধাবী মানুষ তার মেধার মাধ্যমে এত কিছু আবিষ্কার করলো, জ্বর শরীর গরম হয়ে যায়, সেই শরীরের তাপমাত্রা মাপার জন্য এমন যন্ত্র মানুষ আবিষ্কার করলো, থার্মোমিটার। এটা 1 মিনিটের মধ্যে
তোমার জ্বর পরিমাপ করে বলে দিবে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা 103 ডিগ্রি। তোমার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়া, রক্ত ব্লাড, সেই ব্লাড কতটা গতিতে প্রবাহিত হচ্ছে মেশিন দিয়ে মেপে মুহূর্তের মধ্যে বলে যায় যে ব্লাড প্রেশার 120/80, আপনারটা 130/90, আপনারটা হাই প্রেশার, আপনার 160/110, তাড়াতাড়ি ওষুধ খান। আপনারটা লো প্রেশার, আপনারটা আছে 60/100, তাড়াতাড়ি ওষুধ খান। ব্লাড প্রেশার মাপার মতো রক্তের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের গতি আপনারা পরিমাপ করতে পারেন। আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস হয়েছে, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে পরিমাপ করে আপনি নিজে বলে দিচ্ছেন যে খাওয়ার আগে 10 পয়েন্ট, খাওয়ার পরে 14 পয়েন্ট, ডায়াবেটিস পরিমাপ করতেছেন। সবকিছু মানুষ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করছে কি করেনি? করতে করতে মানুষ এই পরিমাণ আবিষ্কার করেছে, দুধের সাথে পানি মিশানো হয়েছে। দুধের সাথে পানি মিশানো হয়েছে। এখন এই দুধের সাথে পানি মিশানোর পর এটাকে যাচাই করার জন্য এমন মেশিন মানুষ আবিষ্কার করেছে যে সেই মেশিনটা দুধের মধ্যে দিলে মার্ক উঠে যায় যে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে। তো দুধ একটা তরল জিনিস, পানিও একটা তরল জিনিস। তরলের সাথে তরল মেঙ্গ, দেখতে কালার ভিন্ন না, একই কালারে হয়ে গেছে। দুধের সাথে পানি মিশাইলে কেমন ভাবে মিশে, কালার ভিন্ন থাকে না, সবটাই একই কালার হয়ে যায়। মানুষ তুমি তোমার বুদ্ধির জোরে এমন যন্ত্র আবিষ্কার করলা, তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করে বলে দেয় যে দুধের পরিমাণ কতটুকু আছে, পানির পরিমাণ কতটুকু আছে। তুমি যেই মেধার দ্বারা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা, শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তের গতি পরিমাপ করবা তুমি যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার রক্তের মধ্যে সুগারের মাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করে যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার শরীরের তাপমাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা। যে আল্লাহ তোমাকে বুদ্ধি দিলেন, এই মেধা দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকি আর বদি কোনটা কতটুকু মাত্রা আছে পরিমাপ করে আল্লাহ পাক বের করার মতো যন্ত্র আবিষ্কার আল্লাহ করতে পারেন না? দুনিয়ার মানুষের কাছে কি মনে হয়? আল্লাহরে নিজেদের থেকে কম বুদ্ধিমান মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুদরতের মালিক, মহান কুদরতের মালিক। যাই হোক বর্তমান এত কথা না, মূল কথা দেখলে আসি আমি আমার বয়ান শেষ দিকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটা দিয়েছেন যে দেখো, যুক্তি বড় চমৎকার জিনিস। দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয়, মুগ্ধ করে দেয়। যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই। তর্কের পিছনে পড়বা, ধ্বংস ছাড়া উপায় নাই। তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা, ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই। বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও, তোমার ধ্বংস ছাড়া উপায় নাই। মুক্তির উপায় একটাই, মুক্তির উপায় একটাই, পরিত্রাণের উপায় একটাই। তুমি যদি মুক্তি চাও, সত্যকে যদি আবিষ্কার করতে চাও, সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও, একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই। আমি দেখাই দিতে পারবো, আপনার যুগে যুগে বিজ্ঞানের তত্ত্বের মধ্যে কত রকমের গণ্ডগোল হয়েছে। এই যে পৃথিবীর আমরা থাকি, এই যে পৃথিবীর আমরা থাকি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে। এরপরে আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে। তারা বলছে যে না, চন্দ্র তার আপন জায়গায় থাকে, পৃথিবী তার চারপাশে, সূর্য তার আপন জায়গায় থাকে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীটা ঘুরে। একবার পৃথিবী ঘুরে, এরপরে আবার আরেকবার বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, এরপরে এখন এসে বলে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, সবাই ঘুরে। বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে, কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। 1400 বছর পরে একই বলবে,
বছর যদি দুনিয়া টিকে থাকে, আল্লাহর কোরআন যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না। এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড। কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য, কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা, অবাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত গতি যদি সঠিক রাখতে চাও, গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও, জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, দুই জিনিসের উপর নির্ভর করবা। কয়টা? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যেটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে বলে গিয়েছেন, আমার উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যদি পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন, এরপরে দুই নম্বর দলিল এনেছেন আল্লাহর নবীর হাদিস। বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বলেছেন দুটি কথা এমন রয়েছে যে দুই কথার তিন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যে মালিক মাবুদ, ওই মালিকের কাছে বড় বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফীফাতানি আলাল লিসান, কথা দুটা উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট ছোট্ট দুটি কথা, বলতে সহজ, মুখস্থ করতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সাইজে ছোট হলে কি হবে, যখন এটা কিয়ামতের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে। কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহ তবে হাদিস দ্বারা কি বোঝা যায়? কথা ওজন আছে না নাই? মিজান আছে না নাই? কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে, হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে। বাস ইমাম বুখারীর দাবি সব সাব্যস্ত হয়ে গেল, উম্মতকে তিনি যে জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল। এবার হলো সেই শেষ দুটি কথা। একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অনেক ওজনদার, অনেক ভারী। আপনি ভারী কেমনে বুঝলাম? ভারী হলো কেমনে? কাপড়টা ভারী কেমনে হয়েছে তোমার বোঝার দরকার নাই, তুমি পড়তে থাকো, কিয়ামতের দিন তুমি ফলাফল পাইবা। দেখবা যখন তোমার আমলের মধ্যে এই কথাগুলি থাকবে, এই কথাগুলি যখন নেকির মিজানের মধ্যে আল্লাহ দিবেন, দেখবা নেকির মিজান ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিয়ামতের দিন নেকির মিজানকে আল্লাহ ভারী করে দেন। নেকির মিজান যেন আল্লাহ ভারী করে দিয়ে আমাদের সকলের জন্য প্রথম দফা জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এখন আখেরে দোয়া হবে, আপনাকে দাঁড়াই থাকবেন, চলে যাবেন না বসবেন, একটু কষ্ট করে। যারা দোয়া বসতে বললে চলে যাবেন তারা দাঁড়ায় থাকে, বসতে বললে কি করে? চলে যাওয়া শুরু করে। ভাই যাওয়ার দরকার নাই, দাঁড়ায় আছে, দাঁড়াই থাকেন। আর যারা বসতে বললে চলে যাবেন না, দাঁড়া বসেন। আচ্ছা বসতে বসুন, না বসতে আমরা বসে দোয়া করবো। আমাদের বুজুর্গ আমাকে বর্ণনা করেছেন, বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বুখারী শরীফের মধ্যে অনেক আয়াত, কোরআনের আয়াত আছে, নবীর শুদ্ধ সহিহ হাদিসগুলো এখানে আছে। এগুলোর বরকতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা এখন দোয়া করবো। আমাদের এই ছেলেরা দেখেন, তাদের বাপ মারা তাদের সন্তানদেরকে কলিজার টুকরাগুলিকে পাঠিয়ে দিচ্ছেন কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য। তারা কোরআন হাদিস চেষ্টা করছেন, মেহনত করছে, তারা 10 বছর 12 বছর, তারপরে পূর্ণ যারা একেবারে মক্তব থেকে পড়ছে সেখান থেকে তো একেবারে প্রায় 16 বছর তাদের পড়াশোনা করে এই পর্যায়ে এসে তারা উপনীত হয়েছে। তাদেরকে নিয়ে 16 বছরের পড়াশোনা সমাপ্তি ঘটতেছে আজকে। অনেক বড় একটা ঘটনা। এই সকল ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন এদেরকে, এদের পিতা মাতার চোখের শীতলতা
অন্তরে প্রশান্তি বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم صل على محمد وعلى